সন্ধেবেলার টিফিনে একটু হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে বা একদমই কম সময়ের মধ্যে কিছু স্ন্যাক্স বানাতে চাইলেই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। ভীষণ সহজ একটি রেসিপি, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, খেতেও লাগে দারুণ টেস্ট, কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে প্রায় 2 চামচ মতো সাদা তেল আছে। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদা আর রসুনটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজতে হবে। আদা আর রসুনটা হালকা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন যে হালকা একটু ব্রাউন হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আলু। এখানে আলুকে আমি আগে থেকে গ্রেট করে জলে রেখে দিয়েছিলাম যেন কালো না হয়ে যায়। এখানে 2টো আলু আছে। আলুটাকে দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আলুটা একদমই ভেজে নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মিশিয়ে নিতে হবে। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে এখানে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একদমই কষানোর প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মিশিয়ে নিলেই হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। মশলাগুলো মেশানোর পরে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাকেও একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবারে নাড়াচাড়া দিয়ে, আর এখানে কোনো কিছু মশলা বা কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে এখানে দিয়ে দিচ্ছি ব্রেড। এখানে আমি 4 থেকে 5 টুকরো ব্রেড দিয়ে দিচ্ছি। আর ব্রেডগুলোকে ভাঙারও প্রয়োজন নেই, বা ব্রেডের যে চারিদিকের অংশটা আছে সেগুলোকেও কেটে নেওয়ার প্রয়োজন নেই। ব্রেডটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ব্রেডগুলোকে ভেঙে দেব। আর জলে দিলেই ব্রেডটা এমনিতেই সফট হয়ে যাবে। ব্রেডটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, রান্না করতে করতে দেখবেন আরও মিশে যাচ্ছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে এবারে খুব ভালো করে একটু মিশিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে আর কড়াই ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি প্রায় রান্না করে নিয়েছি। এবারে দেখুন কড়াই ছেড়ে দিচ্ছে, ঠিক এই রকম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, যেহেতু সুজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো খুব দেখবেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। এবারে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আর ঠান্ডা করে নিলাম। যখন দেখবেন উষ্ণ উষ্ণ গরম রয়েছে তখনই কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি গোল প্রথমে টিকির আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। একটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। আবারও কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিলাম। আবারও গোল করে একটা টিকি শেপ দিয়ে নিলাম। আর বন্ধুরা, এই এই এটাকে আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নেবেন, যে কোনো শেপেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এই তেলে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি।
আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে হাইতে রেখে ভাজতে হবে। আর এগুলো দেখবেন খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কেননা এগুলো না হলে একটু ঠান্ডা উষ্ণ উষ্ণ গরম তেলে দিলে কিন্তু ভেঙে যাবে। সে কারণে গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এগুলো বারবার করে আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি। আজকের সন্ধ্যের টিফিনে অবশ্যই করে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।